প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। ভাইরা আমার, আমরা বক্তব্য দিব না, আমরা নির্বাচনে কাজ করব। কি বলেন? আমরা নির্বাচনে কাজ করব। কি করব? মাঠে যাব, আমরা মাহবুবদের কাছে ভোট চাইব। পারবো না? আমরা আগামী, আজকে হলো 21 তারিখ, আজকে 22 তারিখ, আগামী 5 তারিখের আগে 9টা ওয়ার্ডে আমরা 9টা মিছিল করতে পারবো। রাজি আছেন? হাত তুলে দেখা। আমরা নির্বাচন করব। আমরা, আপনারা যুবদল, আমরা সব সময় বলে থাকি বাংলাদেশের যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি শক্তিশালী সংগঠন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন বাংলাদেশের যুবদল হলো শক্তিশালী সংগঠন। তারেক জিয়া বলেছেন শক্তিশালী সংগঠন। আমরা আপনাদের বলতে চাই, আজকে 18 সাল থেকে 25 সাল, 18 সালে তাদের বয়স ছিল 25 বছর, তাদের বয়স এখন কত? 32 বছর। এখন আপনারা যুবক হয়েছেন মনে করি। আর যাদের বয়স এখন 18 বছর, তাদের বয়স ছিল 11 বছর, তখন ছিলেন নাবালক। আমাদের শক্তি 100 ভাগ বৃদ্ধি হয়েছে, এটা স্বাভাবিক। আমি আপনাদেরকে বলতে চাই, চড়াই উতরাই পার করে 17 বছর এই রাজপথে আন্দোলন করে আপনারা অনেক জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে আজকে একটি সুযোগ পেয়েছেন। আগামী দিনে আপনারা ধানের শীষে ভোট দিতে পারবেন। আপনাদের নতুন ভোটে আমাদের সরকার গঠন হবে, ইনশাআল্লাহ ধানের শীষ বিজয় হবে। এইটা হলো আপনাদের কাজ। আপনারা যারা বিগত দিনে ভোটার ছিলেন না, তারা আজকে 8 বছরে ভোটার তৈরি হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, আজকে 18 সালে আমার নওহাটায় ভোটার ছিল 34,000-এর নিচে, এখন 40,000 বলছি, 33,000, আর এখন ভোটার হয়েছে 49,000। এই 7 বছরের ব্যবধানে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে 16,000। কারা ভোটার বৃদ্ধি পেয়েছেন? যারা 18 বছরের নিচে বয়স ছিল তারা তো বৃদ্ধি পেয়েছেন নাকি? তারা আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের চাচা, আমাদের ভাতিজা। আমরা যেখানে আছি আপনারা তো সেখানেই থাকবেন নাকি বলেন? তাই থাকবেন। তাহলে আমি মনে করি নওহাটা পৌরসভায় যদি বিগত দিনে 10,000 ভোট বেশি থাকে, তাহলে এখন আমাদের ভোটার সংখ্যা নরমালি 25,000 বেশি হবে। বিগত দিনের চাইতে এটা বাস্তব। আমি আপনাদের অন্য কথা বলতে চাই না, আমি বলতে চাই আমাদের প্রধান অতিথি আপনাদের কমিটি নির্দেশনা বক্তব্য দিবেন। আমি আপনারা যারা নেতৃত্ব করছেন তাদের কাছে অনুরোধ রাখবো, আমরা যারা এই টেবিলে বিএনপি নেতৃত্ব করছি, আমরা আমাদের পাশে থেকে, সাথে থেকে আপনাদের রক্ত দিতে চেয়েছেন। আপনাদের রক্ত যার আগে বিএনপি রক্ত দিবেন সামনে থেকে, পুরো কথা নয়। আপনাদের সাথে মাঠে আছি, মাঠে থাকবো, চিরদিন থাকবো বেঁচে থাকা পর্যন্ত। আপনাদের বলতে চাই, সামনে নির্বাচন, আপনারা ঘরে বসে থেকেন না ভাইরা আমার। এখানে আমাদের মোকাবেলার সুযোগ, এখানে আমাদের প্রতিপক্ষকে ঘায়েল করার সুযোগ। এর আগে তো যারা আজকে আমাদের প্রতিপক্ষ, তাদেরকে ঘায়েল করার দরকার হয়নি, তাদের সাথে আমাদের প্রতিবাদ করার দরকার হয়নি। হয়েছিল এক সময় কবির হোসেনের সময় ওনারা দাঁড়িপাল্লা নিয়ে ভোট করেছিলেন। আবার 96 সালেও কবির হোসেনের সাথে ওনারা দাঁড়িপাল্লা নিয়ে ভোট করেছিলেন। আবার 2009 সালে ওনারা দাঁড়িপাল্লা নিয়ে ভোট করেছেন। কিন্তু কবির আমাদের ধানের শীষের সাথে তাদের জামানত পায়নি ভাইয়ের আমার। এখানে আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। আগামী তো ইনশাআল্লাহ আমরা উপরওয়ালার কাছে এইটুকু বলতে চাই, আমাদের ইজ্জত রাখার মালিক উনি। আমরা অবশ্যই এই বাবা ভরপুর মানুষ তাদের জামানত ফেরত দেবে না, দেবে না, দেবে না। ইনশাআল্লাহ বিদায় হবো এই আশা করে আপনাদের সবাইকে আমি একটু অনুরোধ করতে চাই, ভাইরা আমার, আমরা যারা বিএনপি করি, যারা আমাদের বয়স হয়েছে, হতে পারে আমাদের চলাফেরা, কথা কিংবা কোনো কারণে আপনারা আজকে যারা যুবদল, যারা ছাত্রদল, যারা স্বেচ্ছাসেবক দল, তারা হয়তো কোনো কারণে কারো কোনো কথায় অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু ধানের শীষের সাথে কোনো অসন্তুষ্ট চলবে না। কি বলে? ধানের শীষের সাথে
চলবে না। ধানের শীষের পাশে থাকতে হবে। বেগম খালেদা জিয়াকে আবার আমরা এই বাংলাদেশে দেখতে চাই। উনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন, উনি বাংলাদেশের মানুষের একটি দফা বাস্তবায়নে কাজ করছেন। আল্লাহ যেন ওনাকে এই সুযোগ দেয়, কি বলেন? আর আমাদের নেতা তারেক রহমান, উনি মানুষ গড়ার কারিগর হিসেবে আমরা এখন আখ্যায়িত করেছি। উনি বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের মধ্যে একজন কংক্রিট নেতা হিসেবে উনি তৈরি হয়েছেন। এই জন্য আমরা তার মাধ্যমে এই বাংলাদেশকে আমরা সুশৃঙ্খল বাংলাদেশ হিসাবে, একটি বলিষ্ঠ বাংলাদেশ হিসাবে, আমরা ঋণ মুক্ত বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য তারেক জিয়ার মাধ্যমে আমরা আগামী সংসদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ গঠন করবে, সরকার গঠন করবে। সেই সরকারের মাধ্যমে আমরা আপামর জনতাকে নিয়ে, সব দলের নেতৃত্বকে নিয়ে আমরা এই দলের সুশাসন তৈরি করার জন্য যে মেসেজ দিয়েছেন, সেই জন্য আল্লাহ যেন বাস্তবায়ন করায়। এই কথা বলে আগামী দিনে আপনাদেরকে আবার অনুরোধ রাখছি, আজকে 22 তারিখ আপনারা যারা যাদেরকে নেতৃত্বে রাখতে চান যুব দলে, তারা আমাদেরকে একটা স্টক আউট তৈরি করে দিবেন যে কখন কোন জায়গায় আপনারা মিছিল করবেন। সেখানে আমরা নিজেরাও যারা বিএনপি দায়িত্বে আছি তারাও সেখানে অর্গানাইজ করবো। প্রত্যেকটা মিছিলে আপনার সাথে থেকে যুবদল ছাত্রদলকে নিয়ে আমরা বিপুল সংখ্যক মিছিল করে আমরা এলাকাতে বন্ধ করবো। ধানের শীষের পক্ষে কাজ করার জন্য ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে এই সহযোগিতা করার আশ্বাস দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।